বিশ্বাসঘাতক যোগেন মণ্ডল নাকি ইতিহাসের এক বলির পাঠা, এক নির্মম সত্যের অনুসন্ধান। ইতিহাস বড়ই অদ্ভুত। যখন নোয়াখালীর মাটিতে হাজার হাজার হিন্দু, বর্ণহিন্দু ও দলিত নির্বিশেষে জীবন দিচ্ছিল, তখন অহিংসার পূজারী মহাত্মা গান্ধী আক্রান্তদের বলেছিলেন, প্রতিরোধ করো না, প্রয়োজনে হাসিমুখে মৃত্যুবরণ করো। আর অন্যদিকে যোগেন মণ্ডল তার দলিত ভাইদের বলেছিলেন, মুসলমানরা তোমাদের শত্রু নয়, ওরা তোমাদের ভাই। দুর্ভাগ্যবশত দুজনের কথাই ভুল প্রমাণিত হয়েছিল, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস হল গান্ধীজি হয়ে রইলেন মহাত্মা, আর যোগেন মণ্ডলকে দাগিয়ে দেওয়া হল বিশ্বাসঘাতক হিসেবে। আজ তথ্যের নিরিখে দেখা যাক, যোগেন মণ্ডল কি সত্যিই বিশ্বাসঘাতক ছিলেন, নাকি তিনি ছিলেন এক ট্র্যাজিক হিরো। এক, দলিতদের কেন মনে হয়েছিল কংগ্রেস তাদের শত্রু? ১৯০৯ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত অস্পৃশ্যতার যে ভয়াবহ রূপ বাংলা দেখেছে, তাতে নমশূদ্র বা দলিতদের পক্ষে কংগ্রেসকে বিশ্বাস করা কঠিন ছিল। কংগ্রেস তখন মূলত উচ্চবর্ণের জমিদার ও বাবুদের দল। ১৯৩২-এর পুনা চুক্তিতে আম্বেদকরের সাথে গান্ধীজির আপোষ দলিতরা মেনে নিতে পারেনি। এই বঞ্চনা থেকেই যোগেন মণ্ডল ভেবেছিলেন, উচ্চবর্ণের শোষণের চেয়ে মুসলিম লীগের সাথে রাজনৈতিক জোট হয়তো তাদের আত্মসম্মান দেবে। এটি ছিল দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের বাঁচার কৌশল, বিশ্বাসঘাতকতা নয়। ২. নোয়াখালী এবং নিরস্ত্রীকরণের রাজনীতি। নোয়াখালী দাঙ্গার সময় হিন্দুদের, বিশেষ করে লড়াকু নমশূদ্রদের হাত থেকে বাঁচার শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। প্রশাসনিকভাবে সোহরাওয়ার্দীর পুলিশ প্রশাসন হিন্দুদের বন্দুক ও অস্ত্র জাবজাত করে। মানসিকভাবে গান্ধীজি উপদেশ দিলেন, কাপুরুষের মতো বাঁচার চেয়ে অহিংসভাবে মরা শ্রেয়। সূত্র, পায়েরলাল, মহাত্মা গান্ধী, দ্য লাস্ট ফেজ। রাজনৈতিকভাবে যোগেন মণ্ডল ভাবলেন, এই দাঙ্গা তো উচ্চবর্ণের সাথে মুসলিমদের, আমার দলিতরা তো নিরাপদ। তিনি বললেন, এটা তোমাদের যুদ্ধ নয়। ফলাফল, দাঙ্গাকারীরা যখন এলো, তারা জাত বিচার করেনি, নমশূদ্ররাও নির্বিচারে হত্যার শিকার হল। ৩. ইতিহাসের দ্বিচারিতা। যদি সুভাষচন্দ্র বসু দেশের মুক্তির জন্য হিটলার বা টোজোর হাত ধরতে পারেন এবং তাতে তিনি দেশপ্রেমিক থাকেন, তবে যোগেন মণ্ডল নিজের সম্প্রদায়ের মুক্তির জন্য জিন্নার হাত ধরলে কেন বিশ্বাসঘাতক হবেন? যোগেন মণ্ডলের ভুল ছিল অঙ্কে, উদ্দেশ্যে নয়। তিনি বুঝতে পারেননি যে ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান কখনো দলিতদের বন্ধু হতে পারে না। ১৯৫০ সালে যখন তিনি ভুল বুঝতে পেরে পদত্যাগ করলেন, তখন তিনি লিখলেন, পাকিস্তানে হিন্দুদের কোনো ভবিষ্যৎ নেই। যোগেন মণ্ডলকে বিশ্বাসঘাতক বলা আসলে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা। উচ্চবর্ণের হিন্দু সমাজ যদি অস্পৃশ্যদের বুকে টেনে নিত, তবে যোগেন মণ্ডলকে মুসলিম লীগের কাছে যেতে হতো না। তিনি বিশ্বাসঘাতক নন, তিনি ছিলেন ইতিহাসের এক ট্র্যাজিক বলির পাঠা, যিনি আগুনের লেলিহান শিখাকে বন্ধু ভেবে আলিঙ্গন করতে চেয়েছিলেন। তথ্যটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আদি সনাতনী ইউটিউব চ্যানেল অ্যান্ড কৃষ্ণকথা ফেসবুক পেজের সঙ্গে থাকবেন।